দীঘা প্রত্যেক বাঙালির কাছে একটা আবেগের নাম। আর এই দীঘা থেকেই হাতে খড়ি শুরু হয় বেশিরভাগ বাঙালির ঘুরতে যাওয়ার। তারপর একদিন বা দুদিনের ছুটি পেলেই মনটা কেমন করে দীঘা থেকে ঘুরে আসি। আর সামনেই রয়েছে দুর্গাপুজোর ছুটি। আর এই ছুটিতে 1 থেকে 2 দিনের জন্য দীঘা ঘুরে আসতে চাইলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। কারণ এই ভিডিওটাতে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি একটা লাক্সারি হোটেল, যেখানে তোমরা পেয়ে যাবে সুন্দর একটা সুইমিং পুল আর সাথে দুর্দান্ত খাবার দাবার, আর সঙ্গে দেখে নিতে পারবে নতুন তৈরি হওয়া জগন্নাথ মন্দির এবং সায়েন্স সিটি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সোলি। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তার জন্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এই রকম ট্রাভেল ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘাতে, আর এই রাস্তাটা দিয়ে তোমরা সোজা চলে গেলে ঢেউসাগর পার্ক, উদয়পুর চলে যাবে। আর এই রাস্তার উপরে উল্টো দিকে আমাদের হোটেল হচ্ছে হোটেল ব্রিজ। এটা দীঘার বুকে একটা লাক্সারিয়াস প্রপার্টি। সমস্ত কিছু ডিটেলস তোমাদের শেয়ার করব। তার আগে বলি, এখান থেকে সি বিচের দূরত্ব মাত্র পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট। এই ঝাউবন পেরোলেই হচ্ছে সমুদ্র। এখানকার খাওয়া দাওয়া কেমন, স্টাফ বিহেভিয়ার কেমন, রুম ট্যারিফ কত আছে, সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। এই দিক থেকে চলে আসবে তোমরা হোটেলে ঢোকার রাস্তাটাতে, আর এই হচ্ছে আজকে আমাদের হোটেল। এখানে পরপর যে কটা হোটেল রয়েছে কিন্তু বেশ লাক্সারিয়াস। আর আমাদের এই হোটেলটা চুজ করার কারণ হচ্ছে, ফার্স্ট তো দেখে খুব লাক্সারিয়াস লুক দিচ্ছে, সেকেন্ড হচ্ছে পুলটা আমাদের ফার্স্ট ফ্লোরে ইনফিনিটি পুল, তো বুঝতেই পারছো। আর হোটেলের সামনেটাও কিন্তু একটা ম্যাটার করে ভিউটা। আর সেদিক দিয়ে দেখতে গেলে দুদিকে খুব সুন্দর করে পার্ক মতো করা রয়েছে, বসার জায়গা করা রয়েছে, চারিদিকে গ্রিনারি, বেশ সুন্দর লাগছে দেখতে। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে চেক ইনের কাজটা কমপ্লিট করবো। তোমরা চাইলে এখানে নিজেদের গাড়ি নিয়ে আসতে পারো। হোটেলের সামনেই কিন্তু পরপর গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আর এই হচ্ছে আমাদের হোটেল, জাস্ট দারুণ লাগছে দেখতে। বাইরেও কিন্তু প্রচুর গাছ দিয়ে সাজানো। চলো এবার ভেতরে যাবো, কি চেক ইনটা করে। চলো ভেতরে যাব, গিয়ে চেক ইনের কাজটা সেরে ফেলি। তো এই হচ্ছে রিসেপশন এরিয়া, আর এই সাইডটা হচ্ছে ওয়েটিং এরিয়া, অ্যান্ড ওই সাইডটা ওয়াশরুম আছে। এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট এরিয়া, এবং ওই সাইডটা হচ্ছে কিচেন। তো চলো গিয়ে চেক ইনের কাজটা কমপ্লিট করে নিই। আর এই হচ্ছে হোটেলের রেট লিস্ট, তোমরা চাইলে পজ করে চেক করে নিতে পারো। ওয়েটিং এরিয়াটা তোমাদেরকে দেখালামই, এবার চলো রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। এটা হচ্ছে টাইম টেবিল, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনারের। আর এখানে দেখতে পাচ্ছ সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুবই সুন্দর এবং লাক্সারিয়াস একটা লুক দিচ্ছে। এই সাইডটাতে ব্রেকফাস্ট বুফে হয়। খুবই সুন্দর করে সাজানো জায়গাটা। আর এই সাইডটা দিয়ে তোমরা এই দিকের বিল্ডিংসগুলোকে যেতে পারো। ওয়েটিং এরিয়ার সাথে সাথে এখানে কমন ওয়াশরুমও রয়েছে, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। আর এই হোটেলে তোমরা চাইলে আর্লিও আসতে পারো, এখানে সারা রাত্রি হোটেলের গেট খোলা থাকে, তোমরা চাইলে ওখানে এসে ওয়েট করতে পারো। তো আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে, এখানে লিফটের ফেসিলিটিও রয়েছে। তো বয়স্ক মানুষ যারা আসবে তাদের কোনো অসুবিধা হবে না। চলে এসেছি আমরা ফার্স্ট ফ্লোরে। রুমটা দেখানোর আগে তোমাদেরকে একবার পুলটা দেখিয়ে নিই। তো পুলে যাওয়ার এই দিকে যে রাস্তা না, এই দিকটা বন্ধ রয়েছে, বাট এখান থেকে পুলের জলটা দেখে বুঝতে পারছো পুলের জলটা কিন্তু খুবই পরিষ্কার, এবং এদের পুলটা ফার্স্ট ফ্লোরে। তো চলো রাস্তাটা তোমাদেরকে একবার দেখাই। ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগবে। এই রাস্তাটা দিয়ে আমাদের সোজা হেঁটে যেতে হবে। চলে এসেছি আমরা পুলের সামনে। এটা জুতো রাখার জায়গা, এখানে তোমাকে জুতো রেখে যেতে হবে। জাস্ট দেখো কত সুন্দর পুলটা এবং কতটা বড়। পুলটা কিন্তু
বিশাল বড় এবং পুলের জল পুরো নীল। আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে কিডস এরিয়া, আর তোমরা চাইলে এখানে কিন্তু নানা ধরনের ড্রিঙ্কসও পেয়ে যাবে। পুলের সাইডে কিন্তু সুন্দর বসার জায়গা করা রয়েছে, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে। পুলের জলটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। পুলে আসলে কিছু রুলস থাকে জামা কাপড়ের, সেটা তোমরা চাইলে এখান থেকে পজ করে চেক করে নিতে পারো। আর ফার্স্ট ফ্লোরে পুল, কি সুন্দর সামনে থেকে ভিউটা। পুলটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, চলো এবার আমাদের রুমটা শেয়ার করি। আজকে আমাদের রুম নাম্বার 312। এই হচ্ছে রুমটা, জাস্ট দেখো কি সুন্দর দেখতে। পিছনে একটা খুব সুন্দর পেন্টিং রয়েছে, আর এই হচ্ছে বেডের সাইজ। এই সাইডটা হচ্ছে ব্যালকনি, চলো একবার ব্যালকনি থেকে ঘুরিয়ে নিয়ে আসে। আর এই হচ্ছে সুন্দর পুল, দেখতে পাচ্ছ বেশ ছোট সুন্দর ব্যালকনি। তোমরা কমপ্লিমেন্টারি সমস্ত জিনিস পেয়ে যাবে। এদিকে মিনি ফ্রিজ রয়েছে, আর এই হচ্ছে বেডের সাইজ। এই সাইডে দুটো টেবিল সোফা, আর এদিকে হচ্ছে টিভি, এদিকে আয়না রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড গিজার রয়েছে। আমি অনেক রিসোর্টে গেছি, বাট খুব কম রিসোর্ট হচ্ছে হেয়ার ড্রায়ার দেয়। এই যে হেয়ার ড্রায়ার রয়েছে এখানে। রুমটা তো তোমাদের সাথে ঘুরে দেখালামই, এবং বাইরে থেকে ভিউটা জাস্ট একবার দেখো। নিচে কি সুন্দর পুলের ভিউটা, ফার্স্ট ফ্লোরে পুল, আর এই সামনের ভিউটা অসাধারণ। সামনেই দেখতে পাচ্ছ রাস্তা। আমরা ছাদে গেলে তোমাদেরকে দেখাবো, ওখান থেকে সমুদ্র সামনেই দেখতে পাওয়া যায়। আর আমরা এটা দুদিনের জন্য আগোড়া থেকে বুকিং করেছি, তাতে আমাদের 4200 টাকা মতো পড়েছে। আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ফোন করে বুকিং করতে পারো। আজকে স্যাটারডে, তাই জন্য হোটেল প্রায় ফুল বুক, তাই জন্য বাকি রুম আজকে দেখাতে পারছি না। কালকে যদি ফাঁকা থাকে আমি তোমাদের আরও ক্যাটাগরির রুম শেয়ার করব। এখন বাকি হোটেলটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা টেরেসে যাব, তারপরে একটু বের হব। তো আমরা চলে এসেছি টেরেসে, আর এইখানটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। সুন্দর কিন্তু এখানে বসার জায়গা তোমরা পেয়ে যাবে। এই সাইডটাতে ব্যাঙ্কোয়েট রয়েছে, এখানেও কিন্তু বড় একটা স্পেস রয়েছে। তোমরা চাইলে এখানে নানা ধরনের অনুষ্ঠান করতে পারো। আর ওই দিকটা খুবই সুন্দর করে গাছ দিয়ে সাজানো, সেরকম দুর্দান্ত হাওয়া দিচ্ছে। আর এখান থেকে সমুদ্র কিন্তু একদমই কাছে। আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা সমুদ্রটা, আর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে। এই দিক থেকে একটা সিঁড়ি চলে গেছে, যেখান থেকে উপরে গেলে তোমরা সুন্দর সি ভিউ পেয়ে যাবে। তো চলো বেশি দেরি করে লাভ নেই, উপরে যাই। চলে এসেছি আমি এখন ছাদে, আর দেখতেই পাচ্ছ সামনে সমুদ্র। হোটেল থেকে মাত্র 2 মিনিটের হাঁটা। হোটেলটা তো তোমাদেরকে ঘুরে দেখালামই। আমাদের হোটেলের একদম কাছেই হচ্ছে এই দীঘা সায়েন্স সিটিটা। তো অনেকবার এসেছি দীঘাতে, বাট এখানে কখনো আসা হয়নি। আজকে যেহেতু একটু সময় ছিল, তাই জন্য চলে এসেছি। এখানে টিকিটের ভাড়া হচ্ছে 40 টাকা করে, এই হচ্ছে টিকিট। আমরা ভেতরে যাব, গিয়ে দেখি কেমন কি। আমি ভেতরে চলে এসেছি, আর সেই একেবারে ছোটোবেলার স্কুল লাইফে ফিরে গেছি। ছোটোবেলার সায়েন্স বুকে যা যা পড়তে, তার কিন্তু অনেক কিছু এখানে তোমরা দেখতে পাবে। ওইদিকে 3D থিয়েটার আছে, এই দিকটায় তারামণ্ডল রয়েছে, এই সাইডে আরও অনেক ধরনের জিনিস রয়েছে। যদি তোমরা বাচ্চারা নিয়ে আসো, বাচ্চারা কিন্তু এখানে ভীষণ মজা করবে। অলরেডি এখানে অনেক স্কুল থেকে বাচ্চারা এসছে, দেখতে পাচ্ছ। আর আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে ভুলভুলাইয়া রুম, সেটা তোমাদেরকে আমি দেখাবো। চলো, এখানে দেখতে পাচ্ছ 3D ফুটবল খেলার জিনিস। আর এই রুমটাতে তোমরা অনেক ধরনের ফান অ্যাক্টিভিটি দেখতে পাবে। এখানে হচ্ছে ফান মিরর আছে, ফান ইমেজেস রয়েছে, অ্যান্ড ওই দিকটা হচ্ছে ভুলভুলাইয়া, ওটার ভেতরে যাব। বেশ সুন্দর। আর তাছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের
সায়েন্স এক্সপেরিমেন্ট করা রয়েছে। তো চলো ভেতরে যাই। এটা হচ্ছে সেই ভুলভুলাইয়ার রুম, বাট দেখতে পাচ্ছি চারিদিকে আয়না, ঠিকঠাকভাবে না যেতে পারলে কিন্তু আয়না ধাক্কা খাবে। আমি নিজেকে দেখেই নিজে ভয় পেয়ে গেছি। হচ্ছে 3D থিয়েটার। এখানে তোমরা কিন্তু অনেক ধরনের 3D ইমেজেস দেখতে পাবে। এটা জাস্ট নতুন ওপেন হয়েছে, এখন একটি কাজ চলছে। এই যে 3D ইমেজেস রয়েছে। আর ছোটবেলায় যেটা লাইফ সায়েন্সের খাতায় পড়তাম সেইগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল। তোমরা পুরো জায়গাটা একবার ঘুরে দেখো, বেশ ইন্টারেস্টিং। আমাদের সায়েন্স সিটি ঘোরা কমপ্লিট। এবার যাব হোটেলে, লাঞ্চ করব আমরা। বাট তোমরা চাইলে না এখানে বসতে পারো, এখানে সুন্দর বসার জায়গা করা রয়েছে, ওখানে চা কফি তোমরা পেয়ে যাবে। চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। রেস্টুরেন্টটা তোমাদেরকে আগেই ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। এবার চলে এসেছি, আমরা দুপুরের খাবারের অর্ডারটা আগেই দিয়ে দিয়েছি। দেখে নাও কি কি দিয়েছি। এদিকে রাইস আছে, ডাল আছে, ঝুড়ো আলু ভাজা রয়েছে, আর এই দিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যে তোমরা এখানে 6 পিস চিংড়ি পেয়ে যাবে 350 টাকা মতো। আর এটা হচ্ছে পমফ্রেট কারি। আমরা 1 পিস নিয়েছি, এটা নিয়েছে তোমার 250, বাট তোমরা যদি 2 পিস নাও 350 মতো পড়বে। পমফ্রেটের সাইজ দেখতেই পাচ্ছ। দীঘায় এসছি, সি ফুড ট্রাই করবো না এটা তো হয় না। চলো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি। তো ফার্স্টে নিয়ে নিয়েছি ডাল আর ঝুড়ো আলু ভাজা। বেশ ভালো খেতে, একদম হোমলি টাইপের। এরপরে আমরা পমফ্রেট মাছটা ট্রাই করব। চলো এবার পমফ্রেট মাছটা ট্রাই করব। সাইজটা কিন্তু হিউজ। মাছটা কিন্তু খুবই ফ্রেশ, দেখতে পাচ্ছ। এবার নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। বেশ ক্রিমি, আর এই রকম সাইজের তোমরা চিংড়ি মাছ পেয়ে যাবে 6 পিস। আমি প্রত্যেকটা খাবার অল্প অল্প করে ট্রাই করছি, কারণ সব খাবার তাড়াতাড়ি খাওয়া সম্ভব নয়। তারপরে আমি দুপুরের লাঞ্চটা করবো। তো চলো ট্রাই করি। সি ফুড কিন্তু প্রত্যেকটাই এখানে খুবই ফ্রেশ। চলো আমি আমার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা তো হয় না। আর এখান থেকে খুবই সুন্দর লাগছে দেখতে, দেখো জাস্ট কি সুন্দর লাগছে। চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর আমাদের হোটেলটা তো খুবই সুন্দর লাগছে। যেরকম সুন্দর ফুল আর বেশ বড় আছে, সন্ধ্যেবেলা লাইট জ্বালাতে কিন্তু দারুণ লাগছে। চলো তুলে নাও।
অনেকক্ষণ মজা করার পরে এখন পুরো স্নান করে রেডি হয়ে নিয়েছি। ঘড়িতে এখন 6:30 7টা মতো বাজে। এখন একটু বের হব, বের হয়ে ওল্ড দীঘা যাবো। এখনও দীঘাতে এসেছি, সমুদ্র দর্শন হয়নি, তোমাদের সাথেও শেয়ার করিনি, তাই জন্য একটু ওল্ড দীঘা যাবো। ততক্ষণে জাস্ট রিসর্টটাকে একবার দেখো। রিসর্টটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে সন্ধ্যাবেলা লাইট জ্বলে যাওয়ার পর। আর এই জায়গাটা তোমার বিশেষ ভালো লেগেছে, জল পড়ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আমি এবার যাই ওল্ড দীঘার দিকে রওনা শুরু করি। ততক্ষণে তোমরা রিসর্টটা কেমন লাগছে সন্ধ্যাবেলায় দেখতে থাকো। আমি এখন চলে এসেছি ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে কিন্তু প্রচুর মানুষের ভিড় আমি দেখতে পাচ্ছি। উইকেন্ড চলছে, প্রচুর মানুষ এখানে রয়েছে। তা সত্ত্বেও কিন্তু এটাই মজা দীঘা আসার। আর ওই দিকে সমুদ্র কিন্তু ভীষণ উত্তাল, মাঝে সাঝে মেঘও ডাকছে, সমুদ্রের জলও অনেক বেড়ে গেছে। আমি এখন এখানে কিছুক্ষণ সময় কাটাবো। তোমরা চাইলে কিন্তু এখান থেকে শপিংও করতে পারো। প্রচুর খাবারের দোকান, সি ফুড, শপিং আইটেম, অনেক ধরনের দোকান তোমরা এখানে পেয়ে যাবে। আমি এখন এখানে কিছুক্ষণ সময় কাটাবো। আমাদের ওল্ড দীঘা ঘোরা কমপ্লিট। এবার আমরা হোটেলে ব্যাক করব। ব্যাক করে গিয়ে একটু রেস্ট নেব। তোমাদের সাথে সোজা ডিনারে গিয়ে দেখা হচ্ছে। ডিনারে নিয়ে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। চলো টেস্ট করে দেখি। মোটামুটি সারাদিন যা খাবার দাবার খেয়েছি, প্রত্যেকটা খাবার দাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। ফ্রাইড রাইসটাও বেশ ভালো, আর চিলি চিকেনটাও। চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, কাল সকালবেলা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে আমাদের দীঘাতে ডে 2 আর আজকেই আমাদের চেক আউটও আছে। তো কালকে তো দেখালামই, আজকে আমরা যাব হচ্ছে তালসারির দিকে যাব, তার সাথে জগন্নাথ মন্দিরেও যাব, কারণ জগন্নাথ মন্দির ওপেন হওয়ার পরে আমার আর দীঘা আসা হয়নি। তো এবারে যেহেতু এসছি একটু জগন্নাথ মন্দিরও ঘুরে দেখবো। আর সকাল সকাল ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাফেটও নিতে পারো, উইকেন্ডে বাফেট চলে। বাট আজকে আমাদের যেহেতু তারা রয়েছে তাই জন্য আমি রুমেই ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করে বের হব। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে তালসারিতে। আর টোটো আমাদের বুক করাই ছিল, টোটো আসছে। তো টোটোতে মোটামুটি ভাড়া নেয় 300 থেকে 400 টাকা মতো। আর যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট মতো। তার মধ্যে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। চলে এসছি আমি তালসারিতে। আর এখানে এসে কিন্তু আমি এখানে প্রচুর ঝাউ গাছ দেখতে পাচ্ছি। সামনের দিয়ে রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। চলো সামনে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তোমরা বাইরে অনেক খাবারের দোকান পেয়ে যাবে, সাথে গিফটেরও প্রচুর অপশন পেয়ে যাবে। এখানে ছোটোখাটো অনেক ধরনের গিফটের অপশন আছে।
চলে এসেছি আমি তালসারিতে। আর তালসারি বেসিক্যালি সুবর্ণরেখা নদী আর বঙ্গোপসাগর একটা মিলিত স্থল। তো এই যে নদী বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, তারপরে সুবিশাল চর রয়েছে এবং তারপরে উত্তাল সমুদ্র। তো তোমরা সেই চরে পৌঁছানোর জন্য এখানে বোট বা বাইকের ব্যবস্থা পেয়ে যাবে, যেটা 100 টাকা করে ভাড়া নেয়। আর সেই চরে গেলে তোমরা লাখ লাখ কাঁকড়া দেখতে পাবে। আমরা স্কুটি নিয়ে যাচ্ছি লাল কাঁকড়া বিচে, 100 টাকা করে নিয়েছে। আর জানিনা তো অসাধারণ লাগছে, কারণ এখন এখানে ভাটা চলছে, জোয়ারের টাইমে নৌকা করে তোমরা ওপারে যেতে পারবে। তো আমরা এখন যাই। রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা প্রচুর লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, দৌড়ে দৌড়ে সব গর্তের ভেতর ঢুকে যাচ্ছে। পুরো বীজময় লাল লাল কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে। ওই দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা স্কুটি নিয়ে চলে এসেছি তালসারি বিচে। আর এই সামনেই দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মোহনা নদী আর সমুদ্র যেখানে মিশেছে। ওই দূরে কিছু মানুষ মাছ ধরছে, এই দিকটা হচ্ছে উদয়পুর। আর যার জন্য এই বিচটাতে আমাদের আসা, সেটা হচ্ছে লাল কাঁকড়া। এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে এবং দূর থেকে কিছুটা লালই লাগছে বিচটা দেখতে। প্রচুর প্রচুর লাল কাঁকড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর দূরে ঘন ঝাউবন, খুবই সুন্দর লাগছে জায়গাটা। আমাদেরকে দেখলেই তো কাঁকড়া গর্তের ভেতরে ঢুকে যাচ্ছিল। দাদা অনেক কষ্টে কিন্তু একটা কাঁকড়া ধরেছে, দেখতে পাচ্ছ পুরো লাল রং। এরা আঙুল কেটে দিয়ে পুরো এই দাদাটা কামতে পারবে না, ছোটটা কামতে পারবে। চোখটা হ্যান্ডিটার মতন হবে। তো আমাদের লাল কাঁকড়া দেখা কমপ্লিট, বাইক রাইড কমপ্লিট। এবার যাব হচ্ছে আমরা ওল্ড দীঘার দিকে। আজকে বাইরেই লাঞ্চ করব, তারপরে যাব জগন্নাথ মন্দিরে। তো চলো ওল্ড দীঘা গিয়ে। চলে এসেছি আমরা এখন নিউ দীঘাতে লাঞ্চ করবো। আজকে আমরা বাইরেই লাঞ্চ করছি। লাঞ্চ করতে এসেছি ভরপেট রেস্টুরেন্টে। এনাদের রিসর্টও রয়েছে আর এই সাইডটা রেস্টুরেন্ট। আজকে দুপুরে বাইরেই লাঞ্চ করবো। চলে এসেছি আমি এখন রেস্টুরেন্টে। এসে অর্ডার দিয়ে দিয়েছি ভেজ থালি আর চিকেন কষা। আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। তোমরা দীঘায় আসলে এই হোটেলটাতে, মানে এই রেস্টুরেন্টটাতে তোমরা লাঞ্চ করতে পারো। অনেক নাম শুনেছিলাম, আজকে খেতে চলে এসেছি। থালি দেখতে পাচ্ছ চলে এসছে। আর এই থালিটার প্রাইস পড়েছে 230 টাকা। অনেক কিছু দিয়েছে দেখতে পাচ্ছ, রাইস, এইদিকে আলু ভাজা, এখানে সবজি কিছু একটা ভাজা হচ্ছে, পটলের তরকারি, এটা মনে হয় আলু পোস্ত, ডাল রয়েছে, চাটনি, পাঁপড়। তো এটা হচ্ছে ভেজ থালি। সাথে আমি অ্যাড অন করেছি হচ্ছে চিকেন কষা, দেখতে পাচ্ছ 3 পিস রয়েছে। আর এই সাইডে পিস পোলাও আর এইদিকে চিকেন কষা রয়েছে। অনেক নাম শুনেছি, তো আজকে তাই জন্য খেতে চলে এসেছি। তোমরা চাইলে এখান থেকে সি ফুডও ট্রাই করতে পারো, অনেক ধরনের সি ফুড বা ইলিশ মাছ। তো চলো এবার দুপুরে লাঞ্চটা জমিয়ে কমপ্লিট করে নিই। প্রত্যেকটা আইটেম তো ট্রাই করে খেলামই, ভালো খেতে, দারুণ খাবারের কোয়ালিটি। আর এখন ট্রাই করছি চিকেনটা বেশ কষা কষা করে রান্না করেছে। তোমরা দীঘায় আসলে কিন্তু বাইরে একটা লাঞ্চ করতেই পারো, দারুণ খাবার দাবার। লাঞ্চ করে বেরিয়ে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে। আর মন্দির ওপেন হওয়ার পর থেকে আমি একবারও আসিনি, এই এলাম ফার্স্ট টাইম। প্রচুর মানুষ এসছে। তো ভেতরে যাব, দেখাবো তোমাদের সাথে কেমন কি। আর ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, বাট ফোনের ভিডিও করা যায়। তো চলো ভেতরে যাই এবার।
চলে এসেছি আমরা দীঘা জগন্নাথ ধামের ভেতরে। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, অনেক বড় জায়গা নিয়ে প্রচুর মানুষ আসছে, ভিড় করছে দেখতে। আমি যখন আগে এসেছিলাম তখন কাজ চলছিল, উদ্বোধন হওয়ার পরে প্রচুর মানুষ এসছে, বাট আমার আর আসার সময় হয়ে ওঠেনি। বাট আজকে যেহেতু এসেছি জায়গাটা ঘুরে দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। আর এখানে আসতে গেলে জুতো আগে তোমাদেরকে রেখে আসতে হবে, এবং সাথে যদি কোনো প্লাস্টিক, জলের বোতল বাদ দিয়ে প্লাস্টিক বা অন্য কোনো নেশার জিনিসপত্র থাকে তাহলে সেগুলো নিয়ে ঢোকা এলাও নেই, বাইরে রেখে দিয়ে আসতে হবে। তো চলো ঘুরে দেখি পুরো জায়গাটা, খুবই সুন্দর। চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে, আর এখান থেকে মন্দিরটাকে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। পুরো মন্দিরে অসাধারণ অসাধারণ কাজ রয়েছে। তোমরা অবশ্যই দীঘা আসলে জগন্নাথ মন্দির ভিজিট করো। আর সন্ধ্যাবেলা হলে মন্দিরের লাইট জ্বালিয়ে দিলে আরও সুন্দর লাগে দেখতে সেটা। সেই মুহূর্ত তোমাদের সাথে যদি পারি আমি শেয়ার করব। জগন্নাথ দেবের দর্শন আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য সেই মুহূর্তে তোমাদের সাথে ক্যাপচার করতে পারলাম না। তোমরা অবশ্যই এসে নিজের চোখে দেখে যেও। এবার এখান থেকে আমরা যাব একটু সি বিচের ধারে। তো চলো সি বিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দীঘা জগন্নাথ মন্দির থেকে আমরা এখন হোটেলে ব্যাক করে গেছি, আর সমুদ্রের ধারে যাইনি, কারণ আজকে আমাদের চেক আউট আছে। তো ঘড়িতে এখন 6:30 মতো বাজে, আর আমাদের আজকে ট্রেন হচ্ছে 7:20। এখন আজকে সানডে, পুরো দীঘাতে এখন জমিয়ে পার্টি হচ্ছে, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মনটা একদম চাইছে না, বাট কাজের জন্য যেতে হবে। আর এই ভিডিওটাতে তোমাদের যেই হোটেলে খোঁজ দিলাম, এটা মানে খুবই লাক্সারি একটা প্রপার্টি, বাট একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এখানে আসতে পারো। আর স্পেশালি এনাদের যে পুলটা রয়েছে ফার্স্ট ফ্লোর থেকে, পুলের ভিউ অসাধারণ। তাছাড়া স্টাফ বিহেভিয়ার, ফুড কোয়ালিটি খুবই ভালো। তো তোমরা অবশ্যই এখানে এসো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।